যাবো। জি বসটা ওকে আলম ভাই এটা যেটা একটু প্রশ্ন লাগাও করছিলাম ওই হ্যাঁ, ভিতরে তো অবশ্যই আপনারা সবাই জানেন আমার প্রার্থীটা 5টা 2 মিনিট হওয়ার কারণে জমা নেওয়া হয় না। পরে আমরা প্রধান নির্বাচনের এখানে আসে কথা বলার পরে সেখানে বলছে এখানে আমাদের কোনো কাজ নেই, আপনি কোর্টে রিট করে কোর্ট থেকে রায় নিয়ে আসতে হবে। তো আমরা কোর্টে হাইকোর্টে রিট করেছিলাম, সেখানে শুনানি অনুযায়ী আমাদের প্রার্থীটা জমা নেওয়ার জন্য ওখান থেকে রায় দিয়েছে। তো আজকে আমরা এখানে এসেছি, আমরা প্রধান নির্বাচনের ওখানে এখানে যে আমাদের প্রার্থীটা যাতে গ্রহণ করা হয়, পুনরায় যাচাই বাছাই করে দিলে আমাদের প্রার্থীটা যাতে গ্রহণ করে আমাদের রায় দেওয়া হয়, যাতে আমরা নির্বাচন করতে পারি। সেই জন্য আর কি নির্বাচনের প্রধান নির্বাচনের কমিশন এখানে আসা, হাইকোর্ট থেকে আমরা রায় পেয়েছি আমাদের প্রার্থীটা গ্রহণ করার জন্য। আচ্ছা, আপনি তো কাগজ জমা দিতে পারেন নাই, এখন এই কাগজ আপনি কোথায় জমা দিবেন? এখানে নাকি আপনার বগুড়া 4 আসনের যেই আছে বগুড়াতে দিবেন? না, আমাদের প্রধান নির্বাচন এখানে ঢাকা আগারগাঁ দিতে হয়, এখানে জমা আগারগাঁ এখানে জমা দিতে হবে। এখান থেকে আমাদের মনে করেন যে প্রার্থীরা বৈধ ঘোষণা করা হয়, তারপরে এখান থেকে সেই বৈধতার কাগজ নিয়ে বগুড়াতে জমা দিলে তারা আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবো আর কি। এখনো তো কাগজ আপনি জমা দেন নাই নির্বাচন মানে এখানে, তো এইটা যদি বৈধ হয় তারপরে আপনি ওখানে জমা দিবেন, আপনি কতটুকু শিওর যে আপনার কাগজপত্র বৈধ হবে? এখন তো এটা নির্বাচনের কমিশনের দায়িত্ব, এটা আমাদের কর্তব্য। আমরা এখানে তাদের কাছে জমা দেবো, তারা যাচাই বাছাই করে দেখে সঠিক আছে দেবে, আর হলে আমার কোনো ফল থাকে তাহলে অবশ্যই তারা বাতিল করবে। বাতিল করার পরে দ্বিতীয় অপশন আছে, আবার মানে এখান থেকে আবার হাইকোর্টে আপনি রায় আপনি রিট করতে পারবেন। যে আপনি যদি কোনো আপনার সন্দেহ হয় যে প্রধান নির্বাচনে আপনি তাদের যাচাই বাছাই পছন্দ হয়নি, তাহলে দ্বিতীয় আপনার আবার সুযোগ আছে, আমরা আবারও হাইকোর্টে রিট করতে পারবো। আচ্ছা